हाई फ्रेंड তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি ঝাল সুজি রেসিপি। তোমরা সবাই দেখতে থাকো। চলো তবে শুরু করা যাক। দেখো আমি এখানে 1 প্যাকেট সুজি নিয়ে নিয়েছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এমনি তেল ঘি ছাড়াই সুজিটাকে আমি ভেজে নেব। দেখো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে এসছে, নামিয়ে নেব। ওই কড়াইয়ে আমি সাদা তেল দিলাম, তোমরা চাইলে ঘি দিতে পারো। আমি 1 মুঠো চিনে বাদাম ভেজে নেব। আমি এই ঝাল সুজি রেসিপিতে আলু আর গাজর দিয়েছি, তোমরা চাইলে ফুলকপি কিংবা টমেটো দিতে পারো। দেখো ভাজা হয়ে এসছে, ছেঁকে তুলে নিয়েছি। আমি আগেই উপকরণগুলো সব কিছু কেটে রেখেছি। দেখো কেটে রাখা আলু দিয়ে অল্প একটু গোটা জিরে, 2টো তেজপাতা দিয়ে নাড়াচাড়া করে গাজর দিয়ে দেব। আমি আগেই এইসব উপকরণগুলো কেটে রেখেছিলাম। নাড়াচাড়া করে নিলাম ভালো করে। এরপর আদা দিয়ে দেব। আমি আদাগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি, তোমরা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারো। আমি 5টা কাঁচা লঙ্কা দিয়েছি, যেহেতু ঝাল তাই তোমরা যেমন ঝাল খাবে তেমন লঙ্কা দেবে। তোমরা চাইলে পেঁয়াজ দিতে পারো, আমি নিরামিষভাবে তৈরি করেছি। নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে আরও একবার নাড়াচাড়া করে নেব। এরপর ভেজে রাখা সুজি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো ভালো করে ভাজা হয়ে এসছে। তোমরা পরিমাণ মতো জল দেবে, তার কারণ হচ্ছে যাতে সুজিগুলো ঝরঝরে হয়, তাই। দেখো আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। এরপর ঢাকা তুলে দেখে নেব। দেখো প্রায় জল শুকিয়ে এসছে। নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। স্বাদ মতো চিনি দেব। যেহেতু নিরামিষ তাই চিনিটা দিলে একটু ভালো লাগবে খেতে। তোমরা চাইলে পেঁয়াজ দিয়েও তৈরি করে খেতে পারো। আমি নিরামিষভাবেই করেছি, যেহেতু শ্রাবণ মাস সোমবার, ওই জন্য। নামাবার একটু আগে অল্প একটু লেবুর রস চিপে দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নামিয়ে নেব। লেবুর রস দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে, না তো গন্ধটা যাবে না। ততক্ষণে আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে। দেখো নামিয়ে নিয়েছি। এরকম ভাবে তোমরা সবাই তৈরি করে খাবে নিরামিষ দিনে। আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে। তোমরা সবাই তৈরি করে খাবে, আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি চলে আসবো আবার পরের ভিডিও নিয়ে।